হ্যালো এভরিওয়ান। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের টেমপ্লেট স্ট্রিংস বা স্ট্রিং টেমপ্লেট বলে যেটা কনসেপ্ট আছে আমরা সেটা জানার চেষ্টা করব। খুবই ছোটো কনসেপ্ট, আশা করি খুব দ্রুত শেষ হয়ে যাবে, তবে খুবই ইম্পর্টেন্ট। তো এই স্ট্রিং টেমপ্লেটস কথাটাকে অনেকে টেমপ্লেট স্ট্রিংস বলে অথবা টেমপ্লেট লিটারেলও বলে। তো বিষয়টা একই। এটা যদি আমরা একটু দেখতে যাই, আমরা অনেক সময় বর্তমানে যেটা দেখেছি সেটা হচ্ছে, সাপোজ আমি এটা যদি ভেরিয়েবল নেই, সাপোজ আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এই যে আমি এটাকে স্ট্রিং করলাম, কীভাবে করলাম? দুইটা কোটেশন দিয়ে, তাই না? তো আমরা টেমপ্লেট স্ট্রিং যদি ব্যবহার করতে চাই তখন আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই কোটেশনের বদলে আমরা ব্যাকটিক ইউজ করতে পারি। কিবোর্ডের ব্যাকটিক যেটা আছে সেটা ইউজ করতে পারি, তাহলে এটা একটা স্ট্রিং হয়ে গেল। এখানে এখন সুবিধা হচ্ছে আমরা এর মধ্যে এখন অনেক কাজকর্ম করতে পারি। সাপোজ ধর আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে এইভাবে কোটেশনের মধ্যে রেখে দিতে পারি। আমরা এর আগে দেখেছিলাম যে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন কীভাবে ইউজ করতে হয়, তবে যদি ব্যাকটিক ইউজ করি আমাদের ওসব ঝামেলা যাওয়ার প্রয়োজন হবে না। তো আমি যেটাকে যদি কনসোল লক করি, কনসোল লক টেক্সট, তাহলে আমরা দেখতে পারবো এখানে দেখো এই যে কোটেশনের মধ্যে চলে আসছে। তো এটার আরও অনেক সুবিধা আছে, যেমন আমি ধরি এখানে আর একটু লিখি, ধরো একটা টেক্সট কপি করে নিয়ে আসতেছি এই। সো এখানে দেখো আমি একটা সিঙ্গেল কোট ইউজ করলাম, একটা ডাবল কোট ইউজ করলাম, আবার ডাবল কোট ইউজ করলাম। তো এটা যদি এখন আমি ডাবল কোট করতে চাই অথবা অন্য কোনো কোটে লিখতে চাই, তখন কিন্তু আমাকে এখানে এই যে ধরো এটা লেখার জন্য আমাকে কিন্তু নর্মালি স্কেপ ইউজ করতে হয়। তো আমরা যদি ব্যাকটিক ইউজ করি আমাদের এইসব ঝামেলায় যাওয়ার প্রয়োজন নাই। দেখো এখানে সব কিছু ঠিকঠাকভাবে আসছে। তো এছাড়া আমরা চাইলে এটাকে মাল্টি লাইনে ভেঙে ফেলতে পারি, যেমন এটাকে একটা এন্টার দিলাম, এ এন্টার দিলাম, আবার এ এন্টার দিলাম, দেখো একই জিনিস, তবে এই যে মাল্টি লাইনে আমরা ভেঙে ফেলতে পারতেছি। সহজ না? তো এইভাবে ব্যাকটিক ইউজ করে আমরা স্ট্রিংকে আর অনেক সুন্দরভাবে নিজের মতো করে অর্গানাইজ করতে পারি এবং এটা অনেক বেশি কাজে লাগে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারপোলেশন। আমরা চাইলে স্ট্রিংয়ের মধ্যে ভ্যারিয়েবলও রাখতে পারি। সাপোজ আমি পুরোটা কেটে একটা ভ্যারিয়েবল লিখছি, সাপোজ লেট ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু নিলাম ধরো হচ্ছে জন, আর একটা নিলাম হচ্ছে লাস্ট নেম স্মিথ। ওকে, দুইটা নাম নিলাম। তো এই দুটো ভেরিয়েবলকে আমরা এখন একটা আর একটা ভেরিয়েবলের মধ্যে নিতে পারি। তো আমরা চাইলে এইখানের মধ্যেই এগুলোকে অ্যাড করে ফেলতে পারি। তোমাদেরকে আগে দেখেছিলাম যে আমরা প্লাস অপারেটর ইউজ করে অ্যাড করে ফেলতে পারি। এছাড়া আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এভাবে ব্র্যাকেট দিয়ে, সাপোজ ধর আমি লিখতে যাচ্ছি ওয়েলকাম জন স্মিথ, সাপোজ আমি এরকমভাবে লিখতে যাচ্ছি ওয়েলকাম জন স্মিথ, এইভাবে লিখতে যাচ্ছি। ওকে, তো এখন এটা তো ভ্যারিয়েবল আকার, আমি চাচ্ছি এই দুইটা ভ্যারিয়েবলকে এখানে দিতে, আমি ডিরেক্ট এভাবে নাম পাস করতে যাচ্ছি না। তাহলে কীভাবে নিতে পারি? এর জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্টারপোলেশন বা টেমপ্লেট স্ট্রিং। এই যে টেমপ্লেট স্ট্রিং আমাদেরকে ইন্টারপোলেট করতে সাহায্য করে, তার জন্য আমাদেরকে একটা ডলার সাইন নিতে হয় এবং এই দুইটা কার্লি ব্রেসেস নিতে হয় বা সেকেন্ড ব্র্যাকেট নিতে হয়। এখানে আমরা এখন যে কোনো ভ্যারিয়েবল, ক্যালকুলেশন অনেক কিছু করে ফেলতে পারি। জাভাস্ক্রিপ্ট কাজগুলোকে এখন আমি এখানে ডিরেক্ট করতে পারি এই ব্যাকটিকের মধ্যেই। তো আমি যদি নিই ফার্স্ট নেম, দেখো এই যে হয়ে গেল, আর এটা কনসোলে দিচ্ছে এই ওয়েলকাম জন। দেখো কত সহজে আমি জাস্ট ব্যাকটিক দিয়ে এইভাবে করে ফেলতাম। নাহলে আমাকে এভাবে করতাম, আমি যদি ডিরেক্ট যদি স্ট্রিং নিতাম তাহলে আমাকে এভাবে লিখতে হতো ওয়েলকাম, তারপর আবার একটা এখানে একটা স্পেস দিতে হইতো, তারপরে প্লাস দিয়ে তারপর ফার্স্ট নেম, এইভাবে লিখতে হইতো। ওকে, এটাও ঠিক আছে। এছাড়া আমরা একটু যেটা দেখলাম সেটা তো আরও সহজ, জাস্ট ব্যাকটিক দিতে হবে, আমার যা যা লেখার সব লিখতে হবে। এখানে যা লিখবো সব স্ট্রিং হবে, যা লিখবো সব স্ট্রিং। যদি এর মধ্যে ভ্যারিয়েবল প্রয়োজন হয় তখনই ডলার দিয়ে, বা ভ্যারিয়েবল বা যে কোনো জাভাস্ক্রিপ্টের অন্য ক্যালকুলেশন করার প্রয়োজন হয় তখন আমরা ডলার সাইন দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে এর মধ্যে আমার কী করতে হবে সেটা বলবো। আমি ডিরেক্ট ফার্স্ট নেম লিখে ফেলতে পারতেছি, এই যে ফার্স্ট নেম। এই আমি একের সাথে আবার এখানে একটু স্পেস দিতে পারি, এই স্পেসটা কাউন্ট হবে, যে আমি স্পেসটা দিলাম না, এটা কিন্তু স্ট্রিংয়ের অংশ, এটা কিন্তু স্ট্রিংয়ের অংশ। ভিতরে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে যেসব কাজগুলো করছি, অন্য কাজগুলো আর কি। সো আবার নিলাম লাস্ট নেম, এই তাহলে এই স্পেসটা কেটে দিই। এই যে এটাকে বলা হচ্ছে টেমপ্লেট লিটারেল বলে, একই সাথে টেমপ্লেট স্ট্রিংসও বলে।
তো কেবল এটা না, আমরা চাইলে এর মধ্যে যোগ বিয়োগ করতে পারি। সাপোজ আমি এখানে একটা নাম্বার রাখলাম, আমি একটা ভ্যারিয়েবল লিখছি, লেট num1 ইজ ইকুয়াল টু 5, লেট নাম্বার 2 ধরো এই ভ্যারিয়েবল নেম নিলাম, সেটা ভ্যালু দিলাম 6। আমরা এর মধ্যে এখানে ডিরেক্ট এখানে লিখতে পারি টোটাল ইজ, এইখানে আমরা ডিরেক্ট যোগ বিয়োগ করতে পারি। তো তোমাদের তো অনেকের মনে হতে পারে আমরা আসলে এইটাকে এইভাবে যোগ করে ফেলতে পারি আগে, যেমন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে লেট রেজাল্ট নিয়ে num1 প্লাস num2 এই, আর টোটাল ইজ তাহলে এইভাবে দেখা দিতে পারি, এইভাবে রেজাল্ট। ওকে, এইটাও করতে পারি, তাহলে একই হবে। এছাড়া আমি ডিরেক্ট এই লাইনটা এইভাবে না করে একটা এক্সট্রা জিনিস না নিয়ে আমি এইটাকেই এইখানে পাঠাইতে পারি, যেটা আমি বলছি এখানে আমরা জাভাস্ক্রিপ্টের অন্য কাজগুলো করতে পারি এই ডলার সাইনের মধ্যে। তাহলে দেখো একইভাবে কাজ করতেছে। তো এর মধ্যে আমরা অনেক কিছু করতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছি এটা হচ্ছে আসলে টেমপ্লেট স্ট্রিংসের বিষয়। আমরা এই ব্যাকটিক ইউজ করে খুব সহজেই এর মধ্যে আমাদের ভ্যারিয়েবল টেক্সট একসাথে মিক্স করে কোনো একটা কিছু আউটপুট দেখাতে পারি বা কোনো কিছু স্টোর করতে পারি। ওকে, তো আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।